ছন্দে ছন্দে রসাত্মক উপায়ে বাংলা ভাষার আজকের ক্লাসে আমরা ফার্সি এবং পর্তুগিজ শব্দগুলো জানার চেষ্টা করব। ফার্সি ভাষা থেকে আগত শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমে হচ্ছে ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দ। তো এই শব্দগুলো খেয়াল রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখতে পারি। ফেরেশতা এসে পয়গম্বরকে জানান, খুদাই বলেন গুনাহ তোমরা করো না, নামাজ রোজা ছেড়ো না, তাতে দুজক তোমায় টানবে না, বেহেশত তোমায় ছাড়বে না। ফেরেশতা এসে মানুষকে জানাচ্ছেন, খুদাই বলেন গুনাহ তোমরা করো না, নামাজ রোজা ছেড়ো না, তাতে দুজক তোমাকে টানবে না, বেহেশত তোমায় ছাড়বে না। তো এখানে যে শব্দগুলো আছে ফেরেশতা, পয়গম্বর, খোদা, গোনা, নামাজ, রোজা, দুজক এবং বেহেশত, এই শব্দগুলো হচ্ছে ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দ। এগুলো ফার্সি ভাষা থেকে বাংলা ভাষার নিজস্ব শব্দভাণ্ডারে আত্মীকরণ হয়ে গিয়েছে। পরবর্তীতে হচ্ছে ফার্সি প্রশাসনিক এবং সাংস্কৃতিক শব্দ। প্রশাসনিক এবং সাংস্কৃতিক শব্দগুলো খেয়াল রাখার জন্য আমরা যে ছন্দটা পড়ব, বেগম সাহেব নালিশ জানান বাদশাহের দরবারে, চশমাটা তার হারিয়ে যায় বারে বারে, দৌলত খাঁ দফতরে জবানবন্দি দিয়ে বলেন কারখানাতে রসদ আছে, মেথর বান্দা চেঁচিয়ে বলে দস্তখত দেন দোকানে যাব, তোষক নেবার তারিখ পাবো। বেগম সাহেব বাদশার দরবারে নালিশ জানাচ্ছে, তার চশমাটা বারবার হারিয়ে যায়। বেখেয়ালি বেগম সাহেবা দৌলত খা জবানবন্দি দিয়ে বলছে যে কারখানা ফাঁকি হয় নাই, কারখানাতে এখনও রসদ আছে, উৎপাদন চলবে। মেথর বান্দা নর্মাল বান্দাগুলো চেঁচিয়ে বলতেছে যে দস্তখত দেন, আমরা দোকানে যাব, তোষক নেবার তারিখ পাব। বেগম সাহেব নালিশ জানান বাদশাহের দরবারে। বেগম সাহেব নালিশ, বাদশাহ, দরবার, চশমা, দৌলত খা মানে দৌলত, দফতর, জবানবন্দি, কারখানা, রসদ, মেথর, বান্দা, দস্তখত, দোকান, তোষক এবং তারিখ, এগুলো প্রতিটি হচ্ছে ফার্সি প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। পরবর্তীতে ফার্সি বিবিধ শব্দ। বিবিধ শব্দগুলো খেয়াল রাখতে হলে আমরা খেয়াল রাখব, আমদানি আর রফতানি নিয়ে বদমাশ সব হাঙ্গামা করে, জিন্দা আদমি নমুনা করে জানোয়ার দেখা জামাই দৌড়ে। আমদানি রফতানি নিয়ে বাংলাদেশের যত ব্যবসায়ী মহল আছে তারা হচ্ছে হাঙ্গামা করতেছে, আমরা হচ্ছে নমুনা দেখি, জিন্দা আদমি নমুনা করে জানোয়ার দেখা জামাই দৌড় দিছে। আমদানি আর রফতানি নিয়ে বদমাশ সব হাঙ্গামা করে, জিন্দা আদমি নমুনা করে জানোয়ার দেখা জামাই দৌড়ে। আমদানি রফতানি বদমাশ হাঙ্গামা, জিন্দা আদমি নমুনা জানোয়ার, এগুলো হচ্ছে ফার্সি বিবিধ শব্দ। পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দগুলো প্রায় প্রতি বছরই কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসে থাকে। তো এটা খেয়াল রাখার জন্য আমরা যেটা মনে রাখতে পারি, গির্জার পাদ্রী গুদামে গিয়ে চাবি দিয়ে আলমারি খুললেন, আনারস পেঁপে পাউরুটি আলপিনে গেঁথে বালতিতে রাখলেন। গির্জার পাদ্রী গুদামে গেছে, চাবি দিয়ে আলমারি খুলছে, তারপরে আনারস পেঁপে পাউরুটি বা যত ধরনের জিনিসপত্র আছে এগুলো আলপিনে গেঁথে বালতিতে রেখে দিয়েছেন। গির্জা, পাদ্রী, গোদাম, চাবি, আলমারি, আনারস, পেঁপে, পাউরুটি, আলপিন, বালতি, এগুলো প্রতিটিই হচ্ছে পর্তুগিজ শব্দ। এভাবে খুব সহজেই ছন্দে ছন্দে আমরা শব্দগুলো যদি খেয়াল রাখি তাহলে পরীক্ষায় কখনো ভুল হবে না। এগুলোকে নিজের ভিতরে আয়ত্ত বা আত্মস্থ করে নিতে হবে। এগুলো এক একটা ছন্দ, কবিতা, ছোটোবেলা থেকেই আমরা কবিতা পড়ে অভ্যস্ত, এরকমভাবে সব কিছু শেখার চেষ্টা করব, বুঝে পড়ব, আশা করি সফলতা সহজেই ধরা দেবে।